বার্থডে টু ইউ, অ্যাডভান্স হ্যাপি বার্থডে সেলিব্রেশন। হ্যাপি বার্থডে ডিয়ার ভাই। আরে আর একটু জোরে জোরে বল, বার্থডে টু ইউ। আওয়াজই বেরোচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে রবিবার, আর এখন হচ্ছে সকাল 7টা। তো ছাদে চলে এসেছি। তো ছাদে একটু হাঁটাহাঁটি করলাম। আর আজকের ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে চারিদিকটা। কাল প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। কাল হয়েছে, তার আগের দিনও হয়েছিল, খুব বৃষ্টি হয়েছে। কারেন্ট ছিল না অনেকক্ষণ বেশ। তো মাটি টাটি পুরো ভেজা দেখো। তো বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একদম শান্তি হয়ে গেছে। হঠাৎ করে গরমটা পড়াতে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছিল, সেটা থেকে একটু রেহাই হয়েছে। আর আমাদের কালকে এসেছিল ওই এসি সার্ভিসিং করতে, তো করে দিয়ে গেছে। তা এখনও চালানো হয়নি, যেহেতু বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডাও হয়ে গেছে ওয়েদারটা। আর সকালবেলায় ছাদে এসেছিলাম, হাঁটাহাঁটি একটু করলাম। আর কিরকম মেঘলা মেঘলা ওয়েদার একদম, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আজকে। তো আজ হচ্ছে রবিবার, তো আজ আবার একটা ভিডিও শুরু করলাম। তো আজকে মেয়ের কাছেও যাওয়ার আছে, আজ অনেক কাজ আছে। আবার কাল ছেলের জন্মদিন, তার কেনাকাটাও আছে। এই দুদিন ধরে বৃষ্টি হওয়াতে বাজার যেতে পারিনি। সন্ধ্যা হলেই বৃষ্টি নেমে যাচ্ছে, আর বাজার যেতে পারছি না। তো আজকে একদম সব চাপ একসাথে পড়ে গেছে। আজকে মেয়ের ওখানেও যেতে হবে, মেয়ে একটা ড্রেস ছেড়ে চলে গেছে, ওটা দিয়ে আসতে হবে। এদিকে ছেলের জন্মদিনের জন্য একটু কেনাকাটা আছে, এগুলোও করতে হবে। মোটামুটি আজকে একদম সারাদিন খুব ব্যস্ত। তো তোমরা সাথে থাকো, আর সারাদিন কী কী করি সেগুলো সবই তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করব। তো এখন নিচে চলে যাব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। আর ছাদে যখনই আসি সকালবেলায়, তখনই এই রুমটা একদম পরিষ্কার করে চলে যাই, নাহলে আমার আর উপরে আসা হয় না, আর রুমটা পুরো নোংরা হয়ে পড়ে থাকে। তো সকালে হাঁটতে এলেই, যদিও বা রেগুলার হাঁটতে আসি না, কিন্তু যখনই আসি এলেই আগে একদম পরিষ্কার করেই নিচে যাই, নাহলে আর আসা হবে না। তো একদম পরিষ্কার করে দিলাম। এরপর তো ছেলে এসে সারাদিন এবার শুরু হবে উৎপাত, এখানে থাকবে পড়ে, বই নিয়ে খাতা নিয়ে। এই হচ্ছে ব্যাপার। আর এখন নিচে যাব, এরপর চা খাবো, দিয়ে তো শুরু হবে আজকে সানডে। যদিও আজকে সানডে হলে ছেলের কালকে জানো তো চিকেন করে রেখে দিয়েছি। তো একদম আজকে ওর হয়ে যাবে চিকেন। তো আজ ওর চিকেন থাকলে আর চাপ নেই, আমাদের যা হোক একটা কিছু করে নেবো। কাল আবার ছেলের জন্মদিন আছে, খাওয়া দাওয়া তো আছেই। তো আজকে আর বেশি হাবিজাবি করব না। আবার যাওয়ার আছে মেয়ের কাছে, তারা আছে। আর কালকে জানো রান্না করতে গিয়ে হাতটার আমার যা অবস্থা হয়েছে, সারা দিন জ্বালা পোড়ায় ভুগেছি আমি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো হাতটার অবস্থা, পুরো কালকে ছ্যাঁকা লেগে একদম এতটা পুড়ে গেছে, শাঁখা পলাটাও খুলতে হয়েছে। লাগলেই জীবনটা বেরিয়ে যাচ্ছে আমার, পুরো ওরকম। সারাটা দিন জ্বালা পোড়ায় ভুগেছি আমি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো এখন যাব নিচে, চা খাবো, তারপরে ঘরে কাজ শুরু হবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। উপরেরও কাজ বাজ হয়ে গেলে, উপরে যদি না সকালে করে যাই না, আমি আর আসতে পারি না, নানা রকম কাজে নিচেই ব্যস্ত হয়ে থাকি। তো একদম উপরটা পরিষ্কার করে দিয়ে গেলে আর চাপ নেই। তো চলো, পরে দেখা হচ্ছে তোমার সাথে। তো দেখো বন্ধুরা, উপরের রুম পরিষ্কার টরিষ্কার করে তো নিচে চলে এসেছি। আর এখন খাবো চা, গরম গরম চা। চা না খেলে তো দিন শুরুই হবে না। তো দেখো বন্ধুরা, আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, সব কিছু ঝেড়ে মুছে নিয়েছি, খাট ঝেড়ে দিয়েছি। আর এখন একটু বাইরে রোদের হাওয়া দেখা দিয়েছে। সকাল থেকে তো প্রচুর মেঘ ছিল, এখন দেখছি একটু রোদ উঠেছে। তো আমারও ঘর দুয়ার ঝাড়া পোছার যা কাজ থাকে হয়ে গেছে। ওইদিকে সবজি কাটতে বসেছিলাম, সবজিও একটু কাটা হয়েছে, বাকিটা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেক দিন আমার যা এইসব জিনিসের যা ধুলো পড়ে, এগুলো মুছতে মুছতেই আমার সকালে অনেকটা টাইম চলে যায়। প্রত্যেক দিনই করতে হয়। একটা দিন যদি ভাবি না আজকে করব না, উপায় নেই,
প্রত্যেক দিন ঝাড়তে হয়, তাক টাক সমস্ত কিছু, ধুলো পড়ে যায় পুরো। এদিকে রান্নাঘরে ভাত বসে গেছে, ভাত ফুটছে। আর আজকের মেনু হচ্ছে হাঁসের ডিম ছিল কদিন থেকে ফ্রিজের মধ্যে, তা হাজব্যান্ডের পেট খারাপ ছিল বলে তো হচ্ছিল না, তা আজকে হাঁসের ডিম হবে। আর লাউ কেটেছি, ডাল দিয়ে হবে। আপাতত এইটুকু কাটতে পেরেছি, বাকি এবারে ভাববো কি আছে, ফ্রিজ খুলে দেখবো কি কি আছে, তার উপরে আবার একটা সাইডের কিছু করতে হবে। তো এই হচ্ছে আমার রান্নাঘরের আপডেট। তখন ঝটপট আজকে সব কিছুই করতে হবে, যেহেতু যেতে হবে। আর এই রবিবার মেয়ে এলো না, মেয়ের পরীক্ষা চলছে, তাই আর ও এলো না এই রবিবার, তা আমরা যাবো ওর কাছে। আর এখন আমি ফ্রিজ খুলে দেখি ফ্রিজে আর কি সবজি টবজি আছে, তারপরে সাইডের একটা কিছু হবে। তো চলো পরে আবার আসছি। এবারে আলুগুলো এত বাজে এনেছে দেখো, প্রত্যেকটা আলু অপারেশন করে করে বার করতে হচ্ছে এরকম, প্রত্যেকটা আলুর গায়ে এরকম দাগ দাগ, খুব বাজে আলু এনেছে। খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে করে কাটতে হচ্ছে, আর সব কি বাদ দেওয়া যায়, প্রত্যেকটা আলুর গায়ে দাগ। তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর আজকে একদম খুব মানে ঝটপট ঝটপট করে রান্নাবান্না করেছি। এখন 11:30 বাজে, আমার রান্না কমপ্লিট। তো আজকে কি কি রান্না করেছি দেখে নাও। এই রোজ পড়িস না, এই হাঁসের ডিমের আলু দিয়ে মাখা মাখা তরকারি, বেশি কিছু আজকে করিনি কারণ বাজার যাওয়ারও আছে। আর করেছি কুঁদরি আলু ভাজা পোস্ত ছিটিয়ে, আর এর মধ্যে আছে ডাল, মুগ ডাল করেছি লাউ দিয়ে, এর মধ্যেই রেখে দিয়েছি আর করিনি। এই হচ্ছে আজকে আমার মেনু। আর এই হাঁড়িতে কালকে রাতের ভাত আছে, অনেকটা বেঁচে গেছিলো, তাই গরম করে রাখা হয়েছে খাওয়া বলে। বাসনপত্র ধোয়া হয়ে গেছে, অনেক বাসন বেরিয়েছিল, সব ধুয়ে মেজে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, সব পরিষ্কার। এখন 11:30 বাজে, আমার সব কমপ্লিট। তো এরপরে বাজারে যাব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো রান্না বান্না করে তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম, এখন যাব বাজারে। আর কোথাও যাওয়ার হলে আমার হাজব্যান্ডের যা তাড়া লেগে যায় সে আর বলার নয়। তো যাবার পথে মায়ের দর্শন হয়ে গেল। আর রবিবার হলেই আমাদের এখানে কোথাও না কোথাও মাথা ওঠে। হাইটটা কিন্তু ওই যে চেপা চেপা দরকার তোমার ছেলের, তো হবে। দুদিনে এগুলো প্রথমে ছেড়ে চেনগুলো, আমি তো জানি আমার ছেলে পরে এগুলো চেন কোনো দামে নিল চেনগুলো, হ্যাঁ চেন তো দুদিনেই চলে যাবে। কাপড়ের এই জায়গাগুলো ফেসে যায়। বলছি এল সাইজের টি শার্ট দেখি। बारह लाएगा সেল সেল সেল। খাবে বাবা, মাথা ঘোরাবে তুমি, এত মাথা ঘোরাবে কেন? খাই না এইটুকু। তারপরে টুকটাক যা কেনাকাটা ছিল সব করে এখানে এসে এই দোকানটায় এলাম। তো কর্তামশাই পেয়ে গেছে খিদে, সে খাবে বড়া। আর এই দোকানে বড়া দোসা সব খুব ভালো পাওয়া যায়, সব সময় ভিড় থাকে। আর আমি খেলাম একটা সিঙ্গারা আর জিলিপি। তো খেয়ে তারপর বাড়ি চলে এলাম।
তো দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে স্নান টান করে এই খেতে বসে গেছি। তো আমাদের আবার বেরোতে হবে, তাই তাড়াহুড়ো করে আগেই বসে গেছি খেতে। তো আজকে একদম সিম্পলি ছিল কুঁদরি আলু ভাজা আর একটা অমলেট ভাজা আর ডাল, এই খেয়ে নিলাম। আর মেয়ে যে ড্রেসটা নিয়ে যেতে বলছিল ওটাও সামনে রেডি করেছি, যদি ভুলে যাই তো সামনে খাটের সামনে রেখেছি, তো যাওয়ার সময় ওটা নিয়ে বেরোবো। স্থির হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেলাম। তো এরপরে ট্রেন আসার অপেক্ষা, ট্রেন এলেই আমরা পৌঁছে যাব মেছেদা। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো তারপরে আমরা মেছেদাতে নেমে বাস ধরে যখন তমলুকে যাব বলে রওনা দিয়েছি, তো ওর মাঝ রাস্তায় এতটা জ্যামে ফসে গেছিলাম, বেশ অনেকক্ষণ টাইম লাগলো। বাসের মধ্যে গরমে যেন জীবন ওষ্ঠাগত হয়ে উঠছিল, কেননা ওখানে হচ্ছিল পার্টির মিটিং রাস্তা জুড়ে, আর মানুষকে যেতে দিচ্ছে না, প্রত্যেকটা বাস আটকে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, এই হচ্ছে অবস্থা। তো তারপরে যাই হোক আমরা পৌঁছালাম তমলুক। তোমার বাস ভাড়াটা একদম দাঁড়াচ্ছেই না, দাঁড়াতেই দিবে না। না না দাঁড়াবে, লোক না নামলেও দাঁড়াবে না, এটা কোনো কোথায় আছে কথা? এইটা দিদির হাসপাতাল, সেটা দিদির হাসপাতাল জানিস তো? প্রত্যেক দিন এসছিল না, ওই তমলুকের এটা আসেন এসছিল। হ্যাঁ 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 প্রত্যেক দিন আমি এখন দেখ সব নীল সাদা হয়ে গেছে। তোকে বললো যে আমরা আসছি, তুই তো একটু রাস্তায় নেমে সিওর করবি। ওপর ভয় লাগছিল, অনেকদিন পরে এলাম না। আন্টি নেই? কোথায়? মানে কতদিন? কাল বললো কালকে চলে আসবে, দুদিনের জন্য গেছে। বললো কোথায় গেছে, বলছে কোথায় যেন একটা দিয়ে 2 মিনিট ভাবলো, তো বলছে আমি না নাম ভুলে গেছি। ভালো এটা আমরা তো মিষ্টি চলে এলাম। ঝামেলা সেই তুমি একটু দেখাই শুতে পারিস না। কি অবস্থা। আমার বেজ্জতি করা হবে। হ্যাঁ বেজ্জতি করবার জন্যই তো তুই বস, তুই বস। ওইগুলো প্রিপ্ল্যান্ড ছিল না জানি না, একটু আগে প্ল্যান। দেখ দেখ, বার্থডে সেলিব্রেট হবে। তার ফটো তো দেখে বাবা সত্যি অ্যাস্থেটিক রে, হেভি কালারটা তো। হ্যাঁ আর শিউলি ফুল, শিউলি ফুল কেক।
তমলুকের মেন যায় রোড, ওটা ওই রোডের মধ্যে মিটিং চলছে, লোকজন ভিড় ছি, পুরো জ্যামে খুব বাজে অবস্থা। আমি তো তখনই বুঝি, যখন তুই আমাকে বলি মেচে দেয় এসে ফোন করবে, তো আমাকে বলেছিল আমি বুঝে গেছি তখন, আমি বলিনি। তুই যাই বল, আমি তো বুঝে গেছি। ভাই আসবার পরেই তুই দ্বিতীয়বার ফোন করে বললি মেচে দেয় এলে ফোন করে। বার্থডে টু ইউ, অ্যাডভান্স হ্যাপি বার্থডে সেলিব্রেশন। আরে আর একটু জোরে জোরে বল, বার্থডে টু ইউ। আওয়াজই বেরোচ্ছে না। হাতে নিয়ে কি করছে দেখ, তোর দিদির অবস্থা দেখ। ওকে দে দে, ওদের দে না, ওদের দে। খাওয়া 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 খাও। মেন আমার নোংরা হাত বলে আমি খাওয়াচ্ছি না। এবার দেখ তিসুনদাকে দে। দাও আমি করছি মা। এই কেকটা কিন্তু ভালোই, খেতে খারাপ না। মিয়া আমার থেকে তো ভালো, মিয়ামরের কেকের কিন্তু টেস্ট পাইনি যতবার খেতাম। অনেক ভালো খেতে কিন্তু। তুই না এই যে মার্ডারের মতো করে কেক খাওয়াচ্ছিস, কেক চাকু দিয়ে কেটে এরকম করে। তো কেকটা খাওয়া হয়ে গেছে, তারপরে রুমগুলো ঘুরে দেখছিলাম। আমি অনেক দিন পর গেলাম, আর বাকি রুমমেটগুলো নেই, ওদেরও পরীক্ষা আছে বলে ওই স্টাডি লিভ পেয়েছে, তো বাড়ি চলে গেছে। তো এখন এরা দুজনই আছে, তো সেটাই ঘুরে ঘুরে দেখছি ঘর দুয়ারগুলো সব ওরা কেমন গুছিয়ে রেখেছে। আগে মেয়ে এই রুমটাই থাকতো, এখন যেহেতু আরও বেড়ে গেছে। আচ্ছা আমি বুঝতে পারছি না এই পেঁয়াজগুলো কে রঞ্জিতের পেঁয়াজ। ও তুমি জানো না, ও সেই প্রথম যখন জিমে ভর্তি হয়েছিল হ্যাঁ, তখন ওই হচ্ছে তখন ছোলা ঠাকুর কি শরবত খাবে বলে পেঁয়াজ কেটে আমার হচ্ছে তখন নতুন নতুন জিমে ভর্তি আছে রে ওর। হ্যাঁ হালকা হালকা আলাদা তো লাগছে। বাবা কেন বাবা তো দাড়ি ফাড়ি কেটেছিস কেন? না হালকা তো তারপরে মেয়ের ওখান থেকে বেরিয়ে গেলাম, এবারে যাচ্ছি আমরা ফুচকা খেতে। তো আমার তো ওখানে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ওখানকার ফুচকা খাওয়া, তো তার জন্যেই চলে এসেছি ওই ফুচকা দোকানে। খুব ভালো ফুচকা বানায়, এর আগেও খেয়েছি, তো এবারেও চলে এসেছি ওই ফুচকাওয়ালার কাছে ফুচকা খাবো বলে সবাই মিলে। দারুণ। হ্যাঁ তো তারপরে ফুচকা টুচকা খেয়ে তারপরে বাস ধরে আমরা চলে এসেছি মেচেদা স্টেশন। এবারে বাড়ি ফেরার পালা। আর ওখানে ফুচকার এত ভালো টেস্ট কি বলবো, এর আগেও খেয়েছি, খুব ভালো লেগেছিলো। এবারে গিয়ে খেয়েছি, একদম যেরকম বলি সেরকম বানিয়ে দেয়, একদম ঝাল ঝাল, একদম মুখ ছেড়ে যায়। আমি তো ভীষণ ভীষণ মানে আমার ফেভারিট ওই পূর্ব মেদিনীপুরের ফুচকা। দীঘারও ফুচকা খুব টেস্ট হয়, দীঘা গেলে আমি ফুচকা খাই। আর এখানে ওই তমলুকে ওই লোকটার কাছেও ফুচকা খুব ভালো, এর আগেও খেয়েছি। এবারেও অনেক দিন থেকে বলছিলাম যে চলো একবার যাই মেয়ের ওখানে গিয়ে ফুচকা খেয়ে আসবো। এই কথা বলে তো হাসে, বলে তুমি খড়গপুর থেকে তমলুক যাবে ফুচকা খেতে? তো আমি বলি চলোই না, নিয়ে চলো, এখানে আমার খড়গপুরের ফুচকা একদম ভালো লাগে না। তো এবারে গিয়ে মেয়ের সাথে দেখা করে আমার মেয়ের কাজও হলো আর আমার কাজও হলো, অনেক দিনের যে ইচ্ছা ফুচকা খাওয়া সেটা হলো। তো তারপরে আমরা এখন স্টেশনে চলে এসেছি। তো এবারে ট্রেন আসার অপেক্ষা, তো অনেকটাই রাত হয়ে গেছে, তো ট্রেন এলে এবার আমরা বাড়ি ফিরে যাব। তো তারপরে ট্রেন চলে এলো, ট্রেন তো লেট হলো একটু আসতে। তো যা এখন তো সবসময় সব ট্রেনই লেটই হয়। তো তারপরে দেখো আমরা ট্রেনে উঠে বসলাম। তো এবারে বাড়ি ফেরার পালা, বেশ অনেক রাত হয়ে গেছে আর আমাদের বাড়ি পৌঁছাতেও অনেকটা রাত হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো। আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে জানো তো, এরপর আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।